অভয়ার জন্য বিচারের দাবি, রাজপথে মহামিছিল অব্যাহত। অভয়ার জন্য বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষ। কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল, ধর্মতলা পর্যন্ত হবে এই প্রতিবাদ মিছিল। মিছিলে সমাজের সর্বস্তরের মানুষরা, সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত এই মিছিলে। দেখুন, আমার ঘরে কিশোর, মা বোনেদের কিশোর, তোমার আমার কিশোর, ঘরে ঘরে কিশোর, পাড়ায় পাড়ায় কিশোর, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, কাদম্বিনীর বিচার চাই, তোমার ঘরেও কিশোর, আমার ঘরে কিশোর, মা বোনেদের কিশোর, তোমার আমার কিশোর, ঘরে ঘরে কিশোর। অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেই মিছিলে রয়েছেন। মিছিল থেকে ঠিক কি কি বার্তা উঠে আসছে অনুপম, তোমার সঙ্গে সরাসরি দেখবো। বার্তা যাবে যে আমরা আমাদেরকেও ধরতে পারবে না, এই ব্যবস্থাটা ভাঙতে হবে। তোমায় জানিয়ে রাখি যে দেখো, মিছিল এখনো শুরু হয়নি, তবে প্রস্তুতি চলছে। বিভিন্ন লোকজন রয়েছেন। আমি একবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে সব কিছু নিয়েই কথা হয়। মেয়েরা সবসময় ওই খাড়ার সামনে ঝুলছে, কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম, অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে, যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এরম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই মানে ফিউচার টেন্সে কথা বলে তো কোনো লাভ নেই। ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল, সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না। ওই একজন অ্যারেস্ট হয়েছে, যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব। কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরা ধরে ফেলেছি তাকে, তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো? বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? জনসাধারণ তো বোকা নয়। যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না। প্রশ্ন অনেক, যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআইয়ের তদন্ত কতটা এগিয়েছে। এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা মানে ঠিক যে আমাদের পারপেট্রেটর, তারা সামনে আসুক এবং তাদের বিচার হোক। মানে সরকারের একটা দায়বদ্ধতা আছে, মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে। আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক। তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরাহা না পাই, অর্থাৎ সর্বস্তরের মানুষ আজকে পথে, সাধারণ মানুষ, অভিনয় জগতের মানুষ, সকল মানুষ আজকে পথে, এবং তাদের একটাই দাবি যে বিচার হোক এবং যেভাবে প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে এর থেকে নিস্তার কবে পাওয়া যাবে, প্রকৃত সত্য কবে সামনে আসবে।
স্কোয়ার থেকে সোজা ধর্মতলা অবধি যাবে, তবে তার পাশাপাশি আজকে আরও বেশ কয়েকটি মিছিল রয়েছে। নন্দনের পথে আরও একটি মিছিল, যেখানে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও রয়েছেন বলে খবর। সেই মিছিলের ছবি আমরা দেখাচ্ছি। তিনটে মিছিল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদিকে নন্দনের পথে মিছিল, অভয়ের জন্য বিচারের দাবি, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যাবে। রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মিছিল। ভিন্নতম একটা অপরাধ হয়েছে। মহিলারা সেফ আজকের দিনে? এটা মহিলা, আমি তো মহিলা না। মহিলা আমার পাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আজকের দিনে তারা বলতে পারবে যে তারা সেফ কিনা। সেই জন্যই তো পথে নামা। সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা, সবকটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্নের মুখে আমরা সবাই এসে পড়েছি। সেই জন্যই আজকে রাস্তায় নামা। একদমই তাই। এই মুহূর্তে আরও যারা রয়েছেন, আমি সরাসরি মিছিলের ছবিটা একবার একটু দেখাতে বলবো। আপনি দেখতে পাচ্ছেন একাধিক দিক থেকে আজকে রবিবারের শহরের রাজপথ কার্যত উত্তপ্ত। বিচারের দাবিতে অভয়ার বিচার চেয়ে তারা বলছে যে 23 দিন পেরিয়ে গেল, কিন্তু এখনো অবধি প্রকৃত বিচার, সেই বিচারটা কবে আসবে, সেই বিচারটা কবে হবে, সত্য কবে সামনে আসবে। এবং এত মানুষ যে পথে নেমেছে, এত সাধারণ মানুষ যে পথে নেমেছে, আমি মনে করি এর একটা রেজাল্ট হবে।